অবশেষে ফাঁস হলো আসল রহস্য। জানা গেল মূলত যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র। সম্প্রতি মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত এই অভিনেতা। গতকাল রাত 10টা 10 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে মৃত্যুর আগেই প্রবীণ মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি সেটিও এবার জানা গেল। কিন্তু কি সেই আসল কারণ? কোন কারণে হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন বাংলা সিনেমা খ্যাতনামা এই অভিনেতা? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নামের কারণে প্রবীণ মিত্র হিন্দু না মুসলিম এই বিষয় নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে। সে বিষয়ে খোলসা করেছেন মিশা সওদাগর। তিনি জানিয়েছেন প্রবীণ মিত্র ভাই মুসলমানই ছিলেন, ধর্ম মতে তার জানাজা হবে এবং দাফন হবে। এক সাক্ষাৎকারে প্রবীণ মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন। সে সময় ভিডিওতে প্রবীণ মিত্র বলেন, আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম। যখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সেই ধর্মে আছি। সেই সাক্ষাৎকারে প্রবীণ মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা। বলেছেন, অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয়, আমি অভিনয় করতে পারছি না, এটা আমার বড় কষ্ট, অভিনয়টা আমাকে খুব টানে, অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার অভিনয় ফেরার। ভিডিওতে সহকর্মীদের কথাও বলেছেন এই অভিনেতা। জানিয়েছেন অনেকেই তার খোঁজ খবর নেন, সবাই তার জন্য দোয়া করবেন, তিনিও সবার জন্য দোয়া করেন, সবাই যেন ভালো থাকে ও সুস্থ থাকে। কথোপকথনের এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীণ মিত্র জানান, বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়ে বিয়ে করেছিলেন। সেই সূত্র ধরেই মাঝে খবর ছাড়ার প্রবীণ মিত্র মুসলমান হয়েছে। তবে ধর্ম নিয়ে প্রবীণ মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই, মানুষ সবার উপরে। প্রসঙ্গত, প্রবীণ মিত্রের স্ত্রী অজান্তা মিত্র মারা যান 2000 সালে। তার 3 ছেলে, মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম, এক মেয়ে ফেরদৌস পারভিন। এদের মধ্যে এক ছেলে সামিউল মারা গেছে। প্রবীণ মিত্রের জন্ম 1941 সালে। 1971 সালে মুক্তি পাওয়া জলছবি সিনেমার মাধ্যমে সিনেমায় নাম লেখান তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম জানান, বয়সজনিত নানান শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। জানা যায় 1982 সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। 2019 সাল পর্যন্ত তিনি প্রায় 4 যুগ ধরে 400টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিতাস, একটি নদীর নাম, চাবুক সহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন। সর্বশেষ রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রাভিনেতা হিসাবেও তিনি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। 1969 সালে এইচ আকবরের জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। পুরান ঢাকার বড় হওয়া প্রবীণ মিত্র 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।